নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে মাছের ডিমের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই মাছের ডিমের রেসিপিটাতে কিন্তু কোনো রকম মশলা বেশি লাগে না, শুধু লঙ্কার গুঁড়ো আর নুন। তো রেসিপিটা পুরো দেখো, খুব সুন্দর হয়। রেসিপিটা দিয়ে তোমরা ভাত রুটি সবই খেতে পারো, কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো চলো দেখে নাও আমি এই মাছের ডিমের এই রেসিপিটা কী করে করি। নিয়ে নিয়েছি এখানে মাছের ডিম। মাছের ডিমটা যেহেতু আগের দিন আনা, তাই এটা ফ্রিজে ছিল বলে রঙটা এইরকম হয়ে গেছে। আলু ভাজা যেরকম কাটে সেইভাবে আলুগুলো কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আর নিয়েছি স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিচ্ছু লাগছে না। আর এরপর দেখো, গ্যাস অন করে তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একবারে ভালো করে ভেজে নেব। তো গরম তেলের মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট টিপস, যেসব বন্ধুরা আলু ভাজার সময় দেখো কড়াইয়ের মধ্যে আলু ভাজাগুলো লেগে যায়, খুন্তি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিতে হয়, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট টিপস। গ্যাস অন করে কড়াইটা বসিয়ে রেখে 2-3 মিনিট খালি কড়াই ভালো করে গরম করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল অথবা সর্ষের তেল, যে তেল খাও সেই তেল দিয়ে সেটাকেও ভালো করে গরম করে নিয়ে একদম সিমে করে সারা কড়াইয়ের মধ্যে সেই তেলটা খুন্তি দিয়ে মাখিয়ে নিতে হবে। আর তারপর আমরা আলুটাকে দিয়ে দিলে দেখবে বন্ধুরা, কড়াইয়ের গায়ে আলু ভাজার সময় একদম লাগে না। তো দেখো, আমি সেইভাবেই কিন্তু কড়াইটা গরম করে, তারপরে তেল গরম করে একদম সিমে করে দিয়ে তারপর আলুটা দিয়ে নাড়াচ্ছি। দেখো, একদম কিন্তু কড়াইতে লাগেনি। তো আলু আর পেঁয়াজটা ভালো করে একটু যখন অল্প নাড়ানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। নুন আর হলুদ দেওয়ার পরে আলুটা ভালো করে ভেজে নিতে হবে, বারবার একটু একটু করে নাড়িয়ে নিতে হবে। তো এখানে আলুটা ভাজা হোক। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যে বন্ধুরা আমার এই রেসিপিটা আজ নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রেখো, তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও তোমাদের কাছে কিন্তু আগেই পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, আমার যদি আজকের এই রেসিপিটা, খুব সাধারণ এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলে আরও অনেক সাধারণ রেসিপি রয়েছে, চাইলে দেখে নিও। রেসিপিগুলো কিন্তু একদম সাধারণ, কোনো রকম এক্সট্রা কোনো মশলাপাতি লাগে না। তো চলো একদম রেসিপিতে ফিরে আসি। আলু পেঁয়াজটা যখন একদম লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে মাছের ডিমগুলো একটু ছুরি দিয়ে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার নাড়াতে হবে যতক্ষণ না আলু ভাজার মধ্যে এই মাছের ডিমটা পুরো মিশে যায়। তো বন্ধুরা, এখন তো বাজারে মাছের ডিম একদমই অ্যাভেলেবেল। তো সবসময় মাছের ডিমের বড়া বা মাছের ডিমের অন্য যে কোনো রেসিপি তোমরা তো খেয়েই থাকবে, কিন্তু এইভাবে আলু পেঁয়াজ দিয়ে যদি মাছের ডিমটা ভেজে নাও, তাহলে কিন্তু দেখো আরও সুন্দর লাগে খেতে, কিন্তু খুব সুন্দর লাগে। ভাতের প্রথম পাতে মাছের ডিমের এই ভাজাটা বা ডালের সাথেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই মাছের ডিমের রেসিপিটা। তো চলো, আমার তো এই রেসিপিটা আর সেরকম কিছুই নেই। ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো হওয়া অবধি ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, একদম ডিমটা কিন্তু আলুর সঙ্গে মিশে গেছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগে, সেরকম মশলাপাতি কিছু লাগে না, সময়ও খুব একটা বেশি লাগে না। কেটে কুটে রেখে দিলে আলু পেঁয়াজটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তোমরা এই রেসিপিটা ভাতের সাথে যেমন খেতে পারো, তেমন কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু নিতে পারো, খুবই সুন্দর হয়। তো চলো বন্ধুরা, আমার তো রেসিপিটা এখানেই এন্ড করে দিলাম। আমি এবারে তোমাদের সার্ভ করে দিই একটা বাটিতে। গরম গরম বা ঠান্ডা এই মাছের ডিমের ভাজার রেসিপিটা কেমন লাগলো আবার বলছি, কমেন্ট করে কিন্তু জানিও। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সকলে খুব সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর অবশ্যই আশা করবো আমার বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে। খুবই সাধারণ, একদম মশলাপাতি লাগে না, কিন্তু খেতে হবে একদম অসাধারণ। তো চলো, আজকের মতো টাটা।